আসসালামু আলাইকুম। আমি আসলাম ভাই। আমার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সবাই ভালো থাকবেন। আজ আপনাদের দেখাবো কলেজ মাঠে ফিটে মেলার আয়োজন করেছে। ওই ফিটে মেলায় ঘুরে ঘুরে আপনাদের ফিটা দেখাবো। চলেন আপনাদের নিয়ে ভিডিও শুরু করি। হাঁটতে হাঁটতে আশেপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে চলেছি মধুগ্রাম কলেজ মাঠে। সামনেই মেলার মাঠ। আমরা এখনই মেলার মাঠে প্রবেশ করব। আপনারা দেখতে থাকুন। এখনই প্রবেশ করলাম মেলার মাঠে। তারুণ্যের উৎসবে মেতে ওঠা ফিটে মেলা 2026। এটা শুধু ফিটে মেলা না, এখানে সব ধরনের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। সারি সারি ছোট ছোট ফুলের দোকান, নানা রঙের ফুল দিয়ে সাজানো। কেউ রেখেছে বালতিতে সাজিয়ে, কেউ রেখেছে ঝুলিয়ে। দেখতে লাগছে বেশ। ছোট বড় আপুরা দোকানে ভিড় জমাচ্ছে বেশ। মেয়েরা কেউ পরেছে সাদা রঙের পোশাক, কেউ পরেছে রঙিন। ডালায় ডালায় ফুলগুলা সব সাজিয়ে রেখেছে, মন হয়েছে রঙিন। কেউ বা আবার ফুচকা বিক্রি করতেছে, কেউ বা আবার ফুচকা বানিয়ে দিচ্ছে, কেউ বা আবার পিঠা সাজিয়ে রেখেছে। এটা যে কত সুন্দর! ছোট ছোট কাপে করে পিঠা রেখেছে দেখুন। আবার দোকানে রসমালাইও পাওয়া যায়। এই পিঠাটার নাম কি আপনারা দেখে কমেন্টে আমাকে জানাবেন। কালো রঙের পিঠাটার কথা আপনাদেরকে বললাম। আরো অনেক রকম প্রায় 7-8 রকমের পিঠা এই টেবিলে আছে, এই দোকানে আছে। আমি হয়তো সঠিক করে সবগুলোর নাম জানি না। কেক রয়েছে, টেবিল ভর্তি করে সাজিয়ে রেখেছে, দেখতে খুব মনোমুগ্ধকর। আসলে এটা ফিটার মেলা। এখানে দোকানগুলোতে সম্পূর্ণ আপুরাই বসে। পুরুষদের কোনো পিঠার দোকান এইখানে। পিঠা সাজিয়ে আপুটা কি একটা জানি চিন্তা কর, মনে হয় পিঠা বিক্রি হচ্ছে না, তার জন্য চিন্তায় আছে। তো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, কেন পিঠা বিক্রি হবে? তারুণ্যের এই পিঠা মেলায় পিঠা তো অবশ্যই বিক্রি হবে। মন খারাপের কোনো কারণ নেই। বৌদি হাঁড়িতে পিঠা বানাচ্ছে, আসলেই কত সুন্দর দেখুন। পিঠাগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছে হাঁড়ির ভিতরে। কিছু আপু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কিন্তু কিছু কিনছে না। এরা কি কিনতে আসছে এই মেলাতে? কিছু ভাবিরা শুধু দেখছে, মাল দেখছে, কিন্তু একই সেজে গুজে এসছে পিঠা বিক্রি করতে। বাইকাররা বাইক নিয়ে স্টান্ট করতেছে, কেউ বা আবার দাঁড়িয়ে সেটা দেখছে। এর সোজা লাইটিং করেছে, পাশেই নৌকা লাগানো আছে। এই নৌকার দোলনা এটা এটা লাগানো আছে এইখানের। যারা বিনোদনমুখী আসবে এবং এই নৌকায় চড়বে, পাশেই দোলনা রাখা আছে, দোলনায় উঠবে, দোলনায় দোলা খাবে। আশেপাশে হরেক রকমের দোকান বসেছে। এইটা হলো চটপটির দোকান, চেয়ার লাগানো আছে। ছোট ছোট ছেলেদের হাতে বেলুন রাখা আছে, বেলুন উড়ছে, এবং বাচ্চাদের ঘোড়া। লোকজন টিকিট কাটার জন্য ভিড় জমাচ্ছে। এইটা হচ্ছে চায়ের দোকান। এই গলিটা কসমেটিকের দোকান, সোজা কসমেটিকের দোকানগুলা এই ভিতরে রাখা আছে। বিনোদন তো আপনারা পাবেনই পাবেন। এত লোকের মাঝে সবাই কি সুন্দর সেজেগুজে বাসার থেকে এসেছে এবং মেলায় ভ্রমণ করছে। আসলেই মনোমুগ্ধকর একটা দৃশ্য। কেউ বাচ্চা কোলে করে নিয়ে আসছে, কেউ ঘোড়ার পিঠে চড়ছে। বাচ্চারা দেখুন, একটা বাচ্চা ঘোড়ার পিঠে চড়ছে, আসলেই কত সুন্দর! দেখতে খুব ভালো লাগছে। একা একা চড়ছে, এবং যদি আর একজন থাকতো তাহলে ওর আরো বেশি ভালো লাগতো। এখন পড়ন্ত বিকাল বেলায় দেখেন একটা গরু বেলুন উড়িয়ে দিচ্ছে। কত সুন্দর একটা বেলুন উড়িয়ে দিচ্ছে, গরুর বেলুন। উড়ে চলে গেল গরুর বেলুনটা। এবং মাঠে নিলিবিলি পরিবেশে কেউ জমাট বেঁধে চেয়ারে বসে আছে, দেখছে এবং বিনোদন উপভোগ করছে। কেউ নিয়ে এসেছে নতুন বউ, কেউ নিয়ে এসছে প্রেমিকা, কেউ নিয়ে এসছে পুরাতন বউ। এবং এই একটা বৌদি দেখেন ভিডিও করছে। কত সুন্দর পরিবেশ! সবার হাতে হাতে যেন এক একটা করে মোবাইল আছে। সবাই ভিডিও করছে এবং ফটো তুলছে। সামনে বেলুনের একটা ঝাঁক দেখা যাচ্ছে। আবার এই তিন বন্ধু হাসাহাসি করছে এবং কথা বলছে। সামনে একটা দোকান,
দোকানের সামনে অনেক ভিড়। ওই যে দূরে একটা বন্ধু, ওই বন্ধুটা দাঁড়িয়ে আমার দিকে ফলো করছে। ওর নাম ওবায়দুল্লাহ, চেক শার্ট গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, মাজায় হাত গুজে দাঁড়িয়ে আছে। এইখানটায় মেয়ে ছেলের বেশি ভিড় এবং বাচ্চাদের বেশি ভিড়, যেহেতু এইখানে খেলনার মার্কেটটা বসেছে, এর জন্য এইখানে বেশি ভিড়। দেখুন কত সুন্দর ছেলে মেয়েদের, ছোট ছোট বাচ্চাদের খেলনার দোকান। দোকানে কেউ কেনাকাটা করছে এবং সামনে একটা বেলুনের ঝাঁক দেখা যাচ্ছে। বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করছে। আসলেই কত সুন্দর বেলুনের রং, কালার, ডিজাইন। এবং এইখানে নারকেলের পলি আছে, আম, এইখানে আছে আপনার মানে পিঠা সাজিয়ে রাখছে আর কি। দেখুন, আমি তো সঠিকভাবে বলতে পারবো না, আপনারা পড়ে নিন। এখানে সব কাগজে পিঠার নাম লিখে আপনার কত টাকা করে বিক্রি করছে সবকিছু ডিটেলস দেওয়া আছে। দেখুন, আপনারা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, আপনারা দেখুন, এই আপুটা হাত বেঁধে দাঁড়িয়ে আছে, যেন লজ্জা পাচ্ছে। ক্যামেরা দেখে মনে হয় লজ্জা পাচ্ছে, মুখটা ফিরে নিল। আর এই আপু ওনার বাচ্চাটাকে মনে হয় কিছু একটা পড়াচ্ছে। এবং এখানে দেখেন ডিম আছে, ছোলা আছে, ফিটা আছে, আরো অনেক রকম ইয়ে আছে। দেখেন এই আপুটা ওনার মুখটা কিভাবে ঘুরিয়ে নিবে, দেখেন। এই দেখেন, দেখেন কত সুন্দরভাবে উনি আড়াল করে নিলেন। এখানে আরো অনেক আপুরা আছে, দোকানদারি করছে এবং ভাবিরা কেনাকাটা করছে, মাল রাখছে, নিচ্ছে, পিঠা সাজিয়ে রেখেছে, দেখছেন ওনারা। আসলে এরকম মেলা হলে যেন এরকমই হয়, যাতে সবার মনকে মনোমুগ্ধকর করে। মাশাল্লাহ, আপুটার হিজাব দেখে আমার খুব ভালো লাগলো। এইটা মেলার গেট করেছে এই যে আমাদের মধুগ্রাম কলেজ। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এইখানে দাঁড়িয়ে মানুষ নিজেদের সেলফি নিচ্ছে, সুন্দর ফটো তুলছে এইখানে দাঁড়িয়ে। দেখুন, আমি ঝুম করে আপনাদের দেখালাম। আর এটা আমাদের মধুগ্রাম কলেজ, মধুগ্রাম সরকারি ডিগ্রি কলেজ। এটা হচ্ছে আমার আর একটা ফুলের দোকান। এইখানে এক কাকা দাঁড়িয়ে আছে, উনি আমার খুব পরিচিত। উনি এখন অসুস্থ। এটা একটা ফুলের দোকান। এইটা আর একটা ফিটের দোকান। এখানে দুইটা তিনটা চারটা আপু দোকানদারি করতেছে। আর এইটা হচ্ছে মেয়েদের কামিজ, ফ্রক, এগুলোর একটা দোকান বসছে। একটাই দোকান বসছে আর কি, মেয়েদের কাপড় চোপড়ের জন্য একটাই দোকান। আসলেই বাচ্চা থেকে শুরু করে বড়দেরও এইখানে আপনি কেনাকাটা করতে পারবেন সুলভ মূল্যে। এখানে ছেলেদের, মেয়েদের আর একটা দোকান বসছে। এখানে টি শার্ট, জ্যাকেট, আরো অনেক রকম মাল নিয়ে বসছে। আপনারা এখান থেকেও সুলভ মূল্যে কেনাকাটা করতে পারবেন। খুব সুন্দর সুন্দর কাপড়, জামা কাপড় এই জায়গায় আপনারা কিনতে পারবেন। পাশে একটা ফুলের দোকান। ফুল মানেই সুন্দর। রাতের ঝিলিমিলি তারার মাঝে বেলুনের আলোগুলো আমাকে মনোমুগ্ধকর করে দিয়েছে। আপনাদের কি রকম লাগবে আমি জানি না, তবে আসলে এই সন্ধ্যার পরে এই ভিডিওটা আমি করেছি। কত সুন্দর বেলুনের ভিতরে লাইটিং করা, আসলে খুব সুন্দর। আপনাদের দেখতে কেমন লাগবে আপনারা দেখে কমেন্টে আমাকে জানাবেন। সামনেই পাবেন আমার দুটো বন্ধু গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওনাদের একটা সেলফি নেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভিডিওটাই ওনাদেরকে করে রেখেছি, সেলফিও নিয়েছি অবশ্যই। দেখুন, সর্বশ্রেষ্ঠ পিঠার দোকান এই আপুটাই দিয়েছে, যা আসলেই চিন্তায় ফেলে দেয় মানুষকে। দেখুন, সর্বশ্রেষ্ঠ পিঠার দোকান। ভিডিওটা এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।